দুধ এমনি কমে, আবার যখন বাচ্চা হবে তখন দুধ বাড়বে, এটা তো স্বাভাবিক। 1 মাসের জন্য তখন কষ্ট হয়, তার জন্য বিক্রি করে ফেললাম, যে কোনো একটা কিস্তি রাখতে পারতেছিলাম। তাই স্যারদের কাছ থেকে একটা কিস্তি করছিলাম। স্যারে বললো যে আর গরু বিক্রি করার না কোনো, এরা গরু প্রথম বেআইলে পদা তখন 1.5-2 লাখ টাকা, তাহলে 2-2.5 লাখ টাকার মতন। পরে স্যারেরা বললো যে থাক, তাহলে আমার কাছ থেকে কিস্তি নিয়ে গরুটা রেখে দেয়। পরে আমরা যে গরুটা রেখে দিচ্ছি, যেখান থেকে লোন নিয়েছেন তারা পরামর্শ দিচ্ছেন যে গরু বিক্রি করেন না, মানে আপনারা যতটুকু পারে সহযোগিতা করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে আসছি কোনাবাড়ি বরাবর গ্রামে, গাজীপুর জেলায়। দেখতেই পাচ্ছেন যে আমরা গ্রামে চলে আসছি। এখানে নিয়ে আসার উদ্দেশ্য একটা, যেখানে একজন সফল নারী উদ্যোক্তা, সে সংসারের পাশাপাশি মুক্তচরণ পদ্ধতিতে বিদেশি গরু লালন পালন করে। তো মুক্তচরণ পদ্ধতিতে বিদেশি গরু যে লালন পালন করে, এটাতে কোনো ধরনের সমস্যা হয় কিনা এবং কিভাবে সে সংসারের পাশাপাশি গরু লালন পালন করে, সেগুলো বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছেন গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তো বিদেশি গরু যে ছেড়ে দিয়ে খাওয়ানো যায় বা লালন পালন করা যায়, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো চলুন আমরা কথা বলি সেই সফল নারী উদ্যোক্তার সাথে। যিনি গরু পালন করেন সেই আপুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার বেশ কয়েকটি গাভী গরু আছে, বিভিন্ন জায়গায় সিরিয়াসিটি যেখানে রাখেন, ঘর থেকে বের করে এই যে গ্রামের ভিতরে গরু পালন করেন, এই বিষয়ে জানতে চাচ্ছেন। আপনি গরু পালন কতদিন ধরে করেন? আমরা গরু পালি প্রায় 18 বছর ধরে। 18 বছর। আর কি করেন? শুধু গরুই পালন না অন্য কোনো ব্যবসা? কৃষি কাজ করি, আবার ইদানিং যে পোল্ট্রি ফার্ম দিছি। ইদানিং পোল্ট্রি ফার্ম দিচ্ছেন? 1 বছর ধরে। 1 বছর ধরে। এই গরু পালন করেন যে অনেক দিন ধরে? কত বছর? আমার বিয়ে হয়েছে পরে থেকে একটা দুইটা করে পালি। শুরুটা কিভাবে করলেন এই গরু পালন, সেটা একটু জানতে চাচ্ছি। শুরু কি মনে করেন যে দুধ খাবার জন্য যে কোনো একটা প্রথম পালতাম, এখন আবার যে লুনার পরে থেকে মনে করেন যে এখন দুইটা। শুরুটা বলছেন যে একটা পালতেন দুধ খাওয়ার জন্য, তখন কি গরু কিনছিলেন সেটা একটু জানতে পারি? দেশি গরু কিনছিলেন। কত কেজি দুধ হতো? এটা 3 কেজি দুধ হতো। মানে এটা কি দুধ খাওয়ার জন্য নিজে গরু পালন কিনছিলেন নাকি না কোনো অন্য চিন্তা? না, দুধ খাওয়ার জন্য। আমার বাচ্চা হয়েছিল তখন, তুলা খাওয়ার নাচতো, তখন তার নিগে এই গাভী একটা কিনছিলেন। গাভী কিনছিলেন। এটা আপনার কি মনে স্মরণ আছে যে কত টাকা দিয়ে কিনছিলেন এই গাভীটি? এটা কিনছিলেন 32,000 টাকা দিয়ে। 32,000 টাকা। তারপর থেকে এখন আপনার তো অনেকগুলো গাভী গরু আছে, এই বৃদ্ধি কিভাবে হলো? ওইটা থেকে হয়েছে না অন্য আরো ইনভেস্ট? না না, আবার কিনা হয়েছে। ওটা দেশি গরু আর অস্ট্রেলিয়ার গরু। দেশি গরু থেকে অস্ট্রেলিয়ান গরু কিভাবে আসলেন? বীজ দিলেই হয়। এটা তো বীজ দিলে হয়, আপনি তো কিনছেন। দেশি গরু না কিনে বা অস্ট্রেলিয়ান গরুর বীজ বা কেন দিলেন, বা এই সম্পর্কে? অস্ট্রেলিয়ার গরুতে দুধ হয় বেশি, আর দেশি গরুতে মনে করেন যে দুধ কম হয়। খরচ আন্তাজে মনে করেন যে তাহলে খাবার আন্তাজে পুষে না দেখে অস্ট্রেলিয়ার গরু কেনা হচ্ছে। এটা আপনি কিভাবে জানলেন যে অস্ট্রেলিয়ার গরু দুধ বেশি হয়, খাবার একই লাগে? এই বিষয়ে জানতে চাচ্ছি। এটা মনে করেন যে দেখাই যায়, বড় গরুর বড় দুধ হয়। আপনি আশেপাশে যারা খামার করে তাদের কাছে জানছেন, জানছেন যে দুধ বেশি হয়, সেই হিসাবে আপনি নিজেও কিনছেন। নিজে কি কিনছেন নাকি আপনার দেশি গরুতে অস্ট্রেলিয়ান বীজ দিচ্ছেন? না, কিনছি আমরা। কিনছিলেন অস্ট্রেলিয়ান? এটা 90,000 টাকা দিয়ে কিনছি। আর ওইটা হলো আগে একটা কিনছিলাম, সেটার পেটের বাচ্চা। ওইটা এটা 90,000 টাকা দিয়ে কিনছেন অস্ট্রেলিয়ান? কত কেজি দুধ হয় এটা? এটা সকালবেলা 8 কেজি হয়, বিকেলে 4 কেজি হয়। সকালে 8, বিকেলে 8। আর এটা অস্ট্রেলিয়ান না? কতদিন হয়েছে এই গাভীতে? এটা 3 বছর হয় কিনছি। 3 বছর? 3 বছরে কয়টি, মানে কয়বার গাভীন হয়েছে, বাচ্চা দিচ্ছে? 3টা বাচ্চা হয়েছে। 3টা বাচ্চা হয়েছে। 3টা কি ষাঁড় বাচ্চা না? এই বাচ্চা কি করছেন, মানে পালন করছেন না বিক্রি করে দিচ্ছেন? বিক্রি করে ফেলাইছি। এত গাভী পাললে পদার্থ খরচ বেশি হয়, দুইটার মধ্যে মনে করেন যে কুলাইতে পারি না। দুইটা গাভীর নিচে পক্ষে সপ্তাহে 3টা করে ভুসির বস্তা খাওয়াইতে হয়, একটা করে কুড়ের বস্তা খাওয়াইতে হয়, আবার এমনি ফিট খাওয়াইতে হয়।
দুধও তো আসে, হ্যাঁ। দুধ বিক্রি করে তো টাকাও আসবে। আসে কত কেজি দুধ পাচ্ছেন আপনার গাভী, কয়টা থেকে দুধ পাচ্ছেন বা কত কেজি পাচ্ছেন? দুইটা মিলা 20 কেজি দুধ পাওয়া হয়। এই দুধ কত টাকা বিক্রি হয় পার কেজি? 5 কেজির দাম 300 টাকা, 8 কেজির দাম হয় প্রতি কেজি 60 টাকা। হ্যাঁ 60 টাকা করে বিক্রি হ্যাঁ, করেন। 60 টাকা করে। এটাকে আপনি যেভাবে পালন করেন, এই যে ঘাস ন্যাচারাল ভাবে ঘাস খাওয়াচ্ছেন, এতে কি লাভবান বেশি? অন্যান্য খামারিরা তো ঘরে ঘাস কিনে এনে খাওয়ায়, ভুসি খাওয়াতে হয় বেশি, খরচ লাভ বেশি। কি এমবে কোনো লাভ নাই, লাভের মধ্যে বছর শেষে যে বাচ্চাটা থাকে ওইটাই আমাদের লাভ। দুধটা মনে করেন যে বাড়িতে খাওয়া যায়, তারপরে যাও হয় মনে করেন কিছু কিছু থাকে। আচ্ছা, আপনার সংসারে আপনার ছেলে মেয়ে কে কে আছে সে বিষয়ে? আমার 2 মেয়ে 1 ছেলে। তারা কি করে, লেখাপড়া বা কোথায় কিছু? ছোট মেয়ে ক্লাস 4 পড়ে আর 3তে পড়ে, আর ছোটটাই ক্লাস 1 এ পড়ে। এদের নিয়ে ভবিষ্যৎ কি স্বপ্ন আছে? আপনি যে গাভী পালন করেন বা আরো কোনো ওই যে বলছেন যে মুরগি খামার দিয়েছেন, এই মুরগির খামারটা কেন দিলেন? এই গরু পালন করেন, সেখান থেকে ইনকাম আসছে, আবার মুরগি এটা তো বৃদ্ধি করতে পারতেন, তা মুরগি খামার কেন দিলেন? দিলাম যে লাভ হবো, লাভ হইয়া যে কোনো একটা ভবিষ্যৎ করুন, তার আরো জন্যই বৃদ্ধি, ব্যবসাটা বাড়ার পারবো, চেষ্টা করছেন। তার জন্য মনে করেন যে পোল্ট্রি ফার্মটা দেওয়া হয়েছে। পোল্ট্রি ফার্মটা দেওয়া। মানুষ চাকরিজীবী করে, মনে করেন আমরা এইভাবে একটু ব্যবসা করার জন্য। আপনি যে গরু পালন করছেন, এটাকে মনে করছেন যে এটি সবাই যদি যারা আরো ভালোভাবে করে তাহলে লাভবান হওয়া যাবে বা লাভবান হওয়া যাচ্ছে? লাভবান তো হবেই। আপনি নিজের টাকা দিয়ে কিনছেন না কোনো ঋণ নিচ্ছেন কোথা না, থেকে? আমরা ঋণ নিই নাকি, পোল্ট্রি করছি ঋণ করে, কিস্তি উঠিয়ে। পোল্ট্রি করছেন নিলে কোথা থেকে ঋণ নিলেন, কিভাবে? সারের থেকে নিচ্ছি। মানে ব্র্যাক থেকে? হ্যাঁ, ও, ব্র্যাক ব্র্যাক থেকে, ব্যাংকে তো না স্যার, ব্র্যাক ব্যাংকের থেকে। ব্র্যাক ব্যাংক থেকে লোন তুলে পোল্ট্রি ফার্ম করেছেন, হ্যাঁ। মানে গরুর খামারে ব্যবহার করেন না? না, আমাদের নিজেই আসছিল, নিজের কি টাকা দিয়ে। পরিমাণে টাকা লোন করেছেন আপনি, ঋণ করেছেন? প্রথম স্যারের কাছ থেকে 1.5 লাখ নিছিলাম, এটা পরিশোধ হয়েছে, তারপরে এখন আবার 1.5 লাখ টাকা নিচ্ছি। আচ্ছা, এই যে পোল্ট্রি ফার্ম বলছেন যে সেখানে লোন নিয়ে করছেন, আমরা আপনার যে এই যে গরু আরো তো গরু আছে, ওই যে পাশের গাভীদের সম্পর্কে একটু জানতে চলেন ওখানে যাই। দর্শক, আমরা তার আরো গাভী আছে, আমরা সেটি দেখাচ্ছি, চলুন। দর্শক, আমরা এই যে দেখতে পাচ্ছি আরো একটি গাভী গরু আছে এখানে। এটি কি জাতের গাভী? দর্শক দেখতে পাচ্ছেন যে এটা আসলে ফ্রিজিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি, এবং মুক্তচারণ পদ্ধতিতে যে বিদেশি গরু যে লালন পালন করা যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি। আচ্ছা, বিদেশি গরু ওপেন বা খোলা মাঠে ঘাস খাওয়ার উপর পালন যায়, সেটি আমরা আজকে জানতে পারছি বা দেখছি। আচ্ছা, এই খোলা মাঠে যে এই যে বিদেশি গরু পালন করেন, গরুর কোনো রোগ বালাই বা কোনো ক্ষতি হয় কিনা? রোগ বাড়ায় ওই ঘরের ভিতরে পারলেও হয়, বাহিরে পারলেও হয়। যেটা রোগ হবার আর যেটা না হবার সেটা এমনি হয়। মানে ঘরে পাললে যে সমস্যা, বাইরে যদি ভালোভাবে রাখা যায় তাতে সমস্যা নাই, আপনি কোনো সমস্যা বড় ধরনের হন না? হয় নাই না। আচ্ছা, এটি এইভাবে দর্শক আমরা জানলাম যে যারা মুক্তভাবে গরু পালন করা যায়, দেশি গরু, সেখানেও কোনো সমস্যা নেই যদি সঠিকভাবে পালন করা যায়। আমরা সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই যে গাভীটি কত কেজি দুধ হয় এইটার সম্পর্কে জানতে? এটা প্রথম বিয়ানি দিছে তখন এটা 10 কেজি সকালবেলা বানাইতাম, আর বিকেল বেলা 5 কেজি করে বানাইতাম। এক প্রচুর ডাক্তার আমরা বিক্রি করে ফেলে পারছিলাম, পরে বললো যে এটা আর বিক্রি করে না, পরের বিয়ানিতে একটা চোখ নুন যে সকালে একটা নিয়ে 20 কেজি দুধ দেবো, তার জন্য আর বিক্রি করি কিন্তু আবার বলছে পরে বিয়াই লেখে বলতে পারুন যে কত কেজি করে দুধ দিব। এটা কতবার মানে কততম বাচ্চা আসবে? এটা 9 মাস পরে বাচ্চা দিব। মানে সেটা বুঝছি, আর এর আগে কতটা বাচ্চা দিচ্ছে? একটা বাচ্চা দিচ্ছে। এটা দ্বিতীয়? হ্যাঁ। আচ্ছা, প্রথমে বলছেন যে 20 কেজি পেয়েছেন 2 বেলা, এবার কি আশা করছেন যে বেশি পাবেন না 20 কেজি পাওয়া যাবে এরকম? না, ডাক্তারে বললো যে বেশি হবো বলে। বেশি হবে? হ্যাঁ, 30 কেজির মতো। আচ্ছা, আপনি খাবার দাবার ভালোভাবে বা পরিচর্যা ভালোভাবে করছেন, সে কারণে বলছি ডাক্তার আরো বেশি পাওয়া যাবে আশা করছেন। আচ্ছা, 20 কেজি দুধ আপনি 60 টাকা বিক্রি করলে তো ভালোই লাভ। আপনি একটু আগে বলছিলেন যেটা বিক্রি করে দেবেন, এই বিক্রি করার চিন্তাটা কেন করছেন? আপনি তো আরো মুরগি খামার করছেন, ব্যবসা বৃদ্ধি করার চিন্তা করছেন, তো গরু বিক্রি করার চিন্তা করছেন কেন? কয়েকটা
কিস্তি ভরাইছিলাম, এখন সাপ্তাহিক কিস্তি আমরা দিতে পারতেছি না, এখন এটা দুধ কমে গেছে, এখন সাপ্তাহিক কিস্তি আমাদের এটা তো গাভীন আছে, থাকলে তো দুধ এমনি কমে, আবার যখন বাচ্চা হবে তখন দুধ বাড়বে, এটা তো স্বাভাবিক নিয়ম। এক মাসের জন্য তখন কষ্ট হয়, তার জন্য বিক্রি করে পারছিলাম, যে কোনো একটা কিস্তি রাখ পারতেছিলাম, তাই স্যারদের কাছ থেকে একটা কিস্তি করছি। স্যারে বললো যে আর গরু বিক্রি করার না, এরা গরু প্রথম বেআইলে পদা তখন 1.5-2 লাখ টাকা, তাহলে 2-2.5 লাখ টাকার মতন। পরে স্যারেরা বললো যে থাক তাহলে আমার কাছ থেকে কিস্তি নিয়ে গরুটা রেখে দেন। পরে আমরা যে গরুটা রেখে দিচ্ছি, যেখান থেকে লোন নিয়েছেন তারা পরামর্শ দিচ্ছেন যে গরু বিক্রি করেন না, মানে আপনারা যতটুকু পারে সহযোগিতা করবেন। আচ্ছা, আপনাদের এই গরুর খামার এটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে চান? আরো বৃদ্ধি আমরা খামার করুন না, এখন 2-1টা এখন এটার পেটে থেকে যাও বিক্রি করে করে ই করুম, ইংনা বয়স্ক হলে পদা আবার ইংনার বাচ্চা ইংনা বড় ই করুম, এইভাবে আমরা। আপনি তো মুরগির পোল্ট্রি ফার্ম করেন, গরু পালন করেন, আপনার কি এখন এই মুহূর্তে কি মনে হচ্ছে, লাভ কি গরুতে বেশি না মুরগিতে বেশি? না, গরুতেই লাভ বেশি। গরুতে লাভ বেশি। আচ্ছা, আপনি যারা এরকম আপনার মতো আরো আশেপাশে অনেক নতুন উদ্যোক্তারা বা আপনার মতো যারা আছে ঘরে এরকম গৃহস্থের কাম করে গরু পালন করতে চায়, যদি কিভাবে শুরু করতে চায় বা এরকম লাভ, সেই সম্পর্কে আপনার পরামর্শ আছে যে ছোটখাটো সংসারে এলে বোধ ছোট্ট একটা বাচ্চা গরু কিনলো, কেনার পরে সেটা বড় টড়ো করে দুধ দিল, তখন থেকেই মনে করেন যে মানে আপনারা যেভাবে শুরু করছেন এইভাবে যদি কেউ করে অবশ্যই গরু পালনের লাভ আছে যদি সঠিকভাবে পালন করা যায়। আচ্ছা, আমরা এটি যখন এখানে আসি রাস্তা থেকে কেউ একদিন পাশ থেকে বলছিলেন যে বেশ কয়েকটা গরু চুরি হয়েছে, এই বিষয়ে আপনাকে জানতে চাচ্ছি, চুরি কিভাবে হয় বা এখানে এই নিরাপত্তা গুলো কিরকম? চোর তখন মনে করেন যে বড় বড় কেসি গেট দিয়ে ঘর দিলে পদা কেসি গেট কাইটে তারপরে গরু চুরি করে নিয়ে যায়। এখন গরু পালার ডর আছে, এখন গরু মানুষে পালতেই চায় না। আচ্ছা, আপনার গরু আপনি কিভাবে নিরাপদ রাখছেন? আমাদের ঘরের ভিতরে নিজেরা যে ঘরে থাকি সেই ঘরে আমরা এখন গরু নিয়ে চুরের ডরে এই ঘরের ভিতরেই রাখি, শোয়ার ঘরেই রাখেন? শোয়ার ঘরেই রাখি, আমরা যে ঘরে থাকি সেই ঘরেই রাখি। দর্শক, 2টা গরুর দাম না কম হইলে বোধ 3 লাখ টাকা আছে, বাচ্চা 2টা মনে করেন আলাদা থুই, তার জন্য চিন্তা লাগে। নিজের ঘরের ভিতরে তার 10-12টা বা 5-6টা গরু রাখান যায় না, 2টা গরু রাখান যায়, বড় সড়ো গরু না, মাঞ্জা মুঞ্জা ঘুরিয়ে দিলে বোধা মনে করেন যে 4টা গরু আসে না। এলাকায় কোন নিরাপদ রাখার বা আপনার মেম্বার চেয়ারম্যান এদের সাথে কথা বলেছেন যে এই যে গরু চুরি হয় এই সম্পর্কে কোনো সমাধান বা নিরাপত্তা তারা সমাধান দিতে পারে না, চুরি হচ্ছে? আচ্ছা, এখন একটু যেটা জানতে চাই যে আপনি ধরেন যে সংসার করতেছেন, গরু লালন পালন করতেছেন, এই সংসারের পাশাপাশি যে গরু লালন পালন করতেছেন এতে আপনার সংসারের ক্ষতি হয় না? না, সংসারের ক্ষতি হবো কেন? বাড়তি কোনো চাপ পড়ে না যে সংসারের সন্তানদের লালন পালন করা বা আপনার এই যে গরু লালন পালন করা? গরু লালন পালন করা অনেকটা সন্তানের মতোই আসলে, তো এটাতে সংসারের উপর কি বাড়তি চাপ পড়ে না যে ওদিকে আপনার অবহেলা হচ্ছে আপনার সন্তানদের প্রতি? না, তা হয় না। তা হয় না? আপনার মেয়েরা কি সহযোগিতা করে? মেয়েরা তো সহযোগী করার সময় হয় নাই, ছোট ছোট বাচ্চা। আচ্ছা, ছোট এখনো, বড় হয় নাই, বড় হইলে তাও সহযোগিতা করে, সকালবেলা ঘর টর তারা সুরে বা সহযোগিতা যেটুকু করার তার সেটুকু করতে পারে। আচ্ছা, আপনি বলছেন যে সংসারের কাজের পাশাপাশি এটি কোনো সমস্যা নাই, এটি একটি সংসার কাজের একটা অংশ, মানে এটাতে সংসারে আয় হয়, সেখানে বলছেন যে এটার মনোযোগ আপনার আছে, আপনি নিজে মনে করছেন যে ক্ষতি নেই, সন্তানদের কোনো দেখাশোনা ক্ষতি হচ্ছে না, তারা কিছু হলে নিজের কাজ নিজে করে নেন। আচ্ছা, আপনার হাজবেন্ড কি এই গরু বা পোল্ট্রি খামারে আছে না অন্য আরো কোনো কাজ বাড়তি কাজ করে? আমাদের কৃষি কাজও আছে, ধান ক্ষেত আছে, ইয়া ক্ষেত আছে, পাশাপাশি কৃষি কাজ করে সবকিছু আছে, ধান ক্ষেত আছে। আচ্ছা, আপনার মতো নতুন উদ্যোক্তা যারা শুরু করবেন তাদেরকে আপনার পরামর্শ কি, কিভাবে শুরু করলে এরকম তারা আপনার মতো সফল হতে পারবে, সংসারে বাড়তি একটা আয়? ওই তো যে বললাম, প্রথম বাচ্চা ছোট একটা বাচ্চা কিনে লালন পালন করলে, বড় হইলে তারপরে দুধ দিলে তারপর লাভবান অবশ্যই হবে। আমাদের বাচ্চাটা তো ছোট আছিল তখন। আপনি এই ছাড়া এই গাভী ছাড়া কি ষাঁড় গরু পালন করেন? সার আছে, এটার পেটে থেকে হয়েছে ওই যে একটা ষাঁড় আছে। এই বছর যে কোরবানি গেল কয়েক মাস হলো, সেই কোরবানিতে কোনো ষাঁড় গরু কোরবানির উদ্দেশ্যে বিক্রি করতে পারছেন? বকন বাচ্চাই হয় বেশি, বকনা বাচ্চা বেশি হয়, বকনা বাচ্চা বিক্রি করেন। একটা মাত্র ষাঁড় আছে, এটা কি চিন্তা আছে এই ষাঁড়টা নিয়ে যেটা আছে? আল্লাহ
যদি বাসে রাখে কোরবানির সময় ওটা বিক্রি করে আগামী কোরবানিতে বিক্রি টার্গেট করছেন, কোরবানিতে বিক্রি করে এ পর্যন্ত পালন করে কোরবানি। দর্শক আমরা শুনলাম তার যে সাপটা আছে সেটা আগামী কোরবানির জন্য তিনি প্রস্তুত করার চেষ্টা করছেন। আমরা শুনলাম তার এই সফলতার গল্প, সাফল্যগাথা গল্প। দর্শক আজকে আমরা এখান থেকে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।